বাবা মারা মনে করে যে মাদ্রাসার পড়াটা অনেক ছোট, মানে এখানে পড়বে গরিব মানুষ, এতিম ছাত্ররা এরা পড়বে। আপনারা দেখেন, আপনারা শিক্ষিত ঠিকই, কিন্তু আপনার ছেলে আপনি মরে গেলে বা আপনার কবরের পাশে গিয়ে যে একটা দোয়া পড়বে সেই ক্ষমতা আপনার ছেলের নাই। আপনার ছেলে নামাজ পড়বে, সূরা ফাতিহা বলার মতো ক্ষমতা বা সঠিকভাবে উচ্চারণ করার ক্ষমতা তার নাই। আর এর জন্য দায়ী আপনি বাবা হয়ে আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেননি। আপনাদের সবার কাছে অনুরোধ রইল যে সন্তানকে একদিন হলেও হাফিজিয়া মাদ্রাসায় বা কওমি মাদ্রাসায় পড়ান, এবং তাও যদি না পড়ান, কওমি মাদ্রাসা আবার অনেকে পছন্দ করেন, আপনি না করেন, কিন্তু আপনি অন্তত আপনার ছেলেকে কোরআনের শিক্ষাটা দেন। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আলিফ নম্র, ভদ্র, সুদর্শন, মেধাবী একজন ছাত্র। 7 মাস যাবৎ বিছানায় পড়ে থাকা আলিফের আম্মাকে রাজশাহী মেডিকেলে নিয়ে যায়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে আলিফের আম্মা ইন্তেকাল করেন। এরপরে থেকে আলিফ হয়েছে আমাদের ভাই। আপনাদের সবার সহযোগিতায় আমরা আলিফের দায়িত্ব নিয়েছি। আলিফের আব্বা বারবার কল করে বলতো আলিফ নাকি আমার সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে আছে, তাই আমি আর থাকতে পারিনি। নদীর পার ঘেঁষে আঁকাবাঁকা এলোমেলো রাস্তা দিয়ে চলে এসেছি কাঠিঙ্গা নদীপাড়া হাফিজিয়া মাদ্রাসায়। আমি অনেকদিন অসুস্থ ছিলাম, যার জন্য আলিফের সঙ্গে দেখা করা হয়নি, আপনারা জানেন। আর অবশ্যই ফোনের মাধ্যমে ওর আব্বুর সঙ্গে কথা হয়েছে। আজকে আমরা আলিফের মাদ্রাসায় চলে এসেছি। আমরা এখন ওখানে গিয়ে আলিফের সঙ্গে দেখা করবো এবং ওনার হুজুরের সাথে দেখা করবো। পড়ো পড়ো পড়ো, এটা হাতে নিয়ে পড়ো। 1 নম্বর হাদিস শরীফ। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। 1 নম্বর হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাও দর্শক দেখেন ওনারা কত সুন্দর করে পড়ছে। হাদিস বই থেকে পড়লে পারে শরীরের ক্লান্তিটাও দূর হয়, ভালো লাগে। মাশাআল্লাহ। ওরা ইফতার সেহরি কোথায় করে? এখানেই করে সবাই। আপনারা এখানেই সব রান্না বান্না সবাই করেন? এখানেই রান্না বান্না। আমরা দেখেছি এর আগেও ভেতরে ভাঙাচোরা টিন, এবং এই ছাত্ররা খাওয়া দাওয়া করে। এখানে অনেক চাল লাগে, প্রতিদিন 1 বস্তা চাউল লাগে, 25 কেজির 1 বস্তা চাল লাগে প্রতিদিন। খাবার দাবারের অনেক খরচ লাগে এখানে। আপনারা রমজান মাস চলছে, সামনে ঈদ আসছে, আপনারা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এটার প্রচারণা একটু কম, তো অনেকে জানেই না। আপনারা কয়জন হুজুর আছেন এখানে? আমরা মোট 4 জন আছি। 4 জন আছেন। বাংলা টিচার আছে 1 জন, বাংলা, আর হচ্ছে 3 জন আমরা আরবি টিচার। আলিফকে একটু ডাক দিবেন। আলিফ, তোমার নাম কি? আব্দুর রহমান। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুর রহমান, এদিকে আসো। তুমি তো খুব সুন্দর করে পড়াচ্ছিলে, মাশাআল্লাহ, তোমার কণ্ঠ অনেক সুন্দর। কত দূর পারো তুমি? বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুর রহমানের কণ্ঠ তো অনেক সুন্দর। তোমার বাড়ি কোথায়? বর্ধনগর। দেখেন, আমরা ছোটবেলায় মাদ্রাসায় আমরাও পড়েছি। আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে বাবা মারা মনে করে যে মাদ্রাসার পড়াটা অনেক ছোট, মানে এখানে পড়বে গরিব মানুষ, এতিম ছাত্ররা এরা পড়বে। আপনারা দেখেন, আপনারা শিক্ষিত ঠিকই, কিন্তু আপনার ছেলে আপনি মরে গেলে বা আপনার কবরের পাশে গিয়ে যে একটা দোয়া পড়বে সেই ক্ষমতা আপনার ছেলের নাই। আপনার ছেলে নামাজ পড়বে, সূরা ফাতিহা বলার মতো ক্ষমতা বা সঠিকভাবে উচ্চারণ করার ক্ষমতা তার নাই। আর এর জন্য দায়ী আপনি বাবা হয়ে আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেননি। আপনাদের সবার কাছে অনুরোধ রইল যে সন্তানকে একদিন হলেও হাফিজিয়া মাদ্রাসায় বা কওমি মাদ্রাসায় পড়ান, এবং তাও যদি না পড়ান, কওমি মাদ্রাসা আবার অনেকে পছন্দ করেন, আপনি না করেন, কিন্তু আপনি অন্তত আপনার ছেলেকে কোরআনের শিক্ষাটা দেন, নাকি হুজুর? আচ্ছা, তাহলে আলিফকে কি আমরা এখন নিয়ে যাই নাকি? ওর যদি কি লাগে সেগুলো আপাতত যদি কোনো হৃদয়বান মানুষ থাকেন আমাদের এলাকাতেও, আমাদের মাধ্যমে আসতে পারেন, সরাসরি আসতে পারেন। মাদ্রাসাটা অন্তত একবার দেখে যান যে কি করুণ অবস্থায় এতগুলো ছাত্র খাওয়া দাওয়া করে এখানে।
এবং থাকে, কত মাসুম বাচ্চারা দেখেন। এতিম মানুষ আছে কতদিন এখানে? প্রায় 15-20 জনের মতো। 15-20 জন এতিম ছাত্র এখানে পড়াশোনা করে। তাদের খানা দানার অবস্থা কিভাবে চলছে, দয়া করে আপনারা যারা বিত্তবান মানুষ আছেন এলাকায় বা আশেপাশে বা যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই এই মাদ্রাসার দিকে একটু লক্ষ্য রাখবেন। আর যদি কেউ কোনো রকম সাহায্য সহযোগিতা এই মাদ্রাসার জন্য করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।